1953 সালের মার্চ মাস সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে ক্ষমতাধর মানুষ জোসেফ স্ট্যালিন নিজের ঘরের মেঝেতে পড়ে আছেন। তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো তার পাশে তখনও কোনো ডাক্তার নেই, না কোনো অ্যাম্বুলেন্স, না কোনো জরুরি সাহায্য। এমনকি তার নিজের দেহরক্ষীরাও ঘন্টার পর ঘন্টা তার ঘরে ঢোকার সাহস করেনি। যে মানুষটা কয়েক কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করতেন, সেই মানুষটাই নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েক ঘন্টায় একেবারে অসহায় হয়ে পড়েছিলেন। আজও ইতিহাসবিদরা একটা প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। স্ট্যালিন কি সত্যি স্ট্রোকে মারা গিয়েছিলেন, নাকি ক্ষমতার খেলায় তাকে ইচ্ছা করেই মরতে দেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1953 সালের এক রাতে। 1953 সালের 28শে ফেব্রুয়ারি মস্কোর কাছে কুনেৎসেভো দাচায় স্ট্যালিন তার সবচেয়ে বিশ্বস্ত 4 সহযোগীকে ডিনারে ডাকেন। এরা ছিলেন ল্যাভরেন্তি বেরিয়া, নিকিতা ক্রুশ্চেভ, জর্জি মালেনকভ এবং নিকোলাই বুলগানিন। সেই রাতে তারা খাওয়া দাওয়া করেন, রাজনীতি, ক্ষমতা নিয়ে কথা বলেন, আর ভবিষ্যতে কি প্ল্যান হবে সেটা নিয়ে আলোচনা করেন। সবকিছুই একদম স্বাভাবিক ছিল। এরপর ভোরের দিকে প্রায় 4টের সময় সবাই চলে যান। হয়তো কেউই তখন জানতেন না যে এটাই ছিল জীবিত অবস্থায় স্ট্যালিনের সাথে তাদের শেষ দেখা। পরের দিন সকালে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। স্ট্যালিন ঘর থেকে বের হন না। সবাই ভাবে স্ট্যালিন হয়তো ঘুমোচ্ছেন। সাধারণত সকালে দেহরক্ষীরা খাবার নিয়ে যেত, কিন্তু সেদিন কেউই স্ট্যালিনের ঘরে যাওয়ার সাহস করে না, কারণ স্ট্যালিনের স্পষ্ট নির্দেশ ছিল যে তিনি না ডাকলে যেন কেউ তার ঘরে না যায়। তার শাসনে সামান্য ভুলের জন্য অনেক বড় শাস্তি হতো। ছোট ভুলের জন্য বহু মানুষ গায়েব হয়ে গেছে। সকাল পার হয়ে যায়, দুপুর পার হয়ে যায়, বিকেলও পার হয়ে যায়, কিন্তু স্ট্যালিন ঘর থেকে বের হন না। ভয় এতটাই ছিল যে তখনও কারো ঘরে ঢোকার সাহস হয় না। এরপর রাত হয়ে যায়। শেষ পর্যন্ত একজন দেহরক্ষী দরজা খোলেন। দরজা খুলে তিনি যা দেখলেন সেটা পুরো ইতিহাসই বদলে দেয়। স্ট্যালিন মেঝেতে পড়ে আছেন, নিজের প্রস্রাবের ওপর, এক হাত অবশ, কথা বলতে পারছেন না, শ্বাস চলছে, কিন্তু তিনি পুরোপুরি অসহায়। এখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় রহস্য। স্ট্যালিনের এই অবস্থা দেখেও সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয়নি, আরো কয়েক ঘন্টা অপেক্ষা করা হয়। কেন সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হলো না? কেন আরো কয়েক ঘন্টা অপেক্ষা করা হলো? এখানে একটা নাম বারবার উঠে আসে, ল্যাভরেন্তি বেরিয়া। অনেক স্মৃতিকথায় দাবি করা হয়েছে যে বেরিয়া নাকি বলেছিলেন কমরেড স্ট্যালিন বিশ্রাম নিচ্ছেন, তাকে বিরক্ত করবেন না। তবে এই কথার কোনো শক্ত স্বাধীন সমসাময়িক প্রমাণ নেই। এখানে আরেকটা বিষয়ও খুব গুরুত্বপূর্ণ। স্ট্যালিনের নিজের নীতিই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছিল। মাত্র কয়েক মাস আগেই সো কল্ড ডক্টরস প্লটের অভিযোগে বহু চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছিল। স্ট্যালিন অভিযোগ করেছিলেন যে কয়েকজন ইহুদি ও ক্রেমলিনের ডাক্তার মিলে সোভিয়েত নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে। পরে এই অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়, কিন্তু বহু ডাক্তারকে গ্রেপ্তার করার ফলে দক্ষ ডাক্তারের অভাব দেখা দেয়। তার সাথে ভয়ের পরিবেশ, দুটোই চিকিৎসার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। স্ট্যালিন মারা যাওয়ার পর তার মৃত্যুর কারণ নিয়ে নানা ধরনের তত্ত্ব ছড়াতে থাকে। সবচেয়ে আলোচিত তত্ত্ব হলো তাকে বিষ দেওয়া হয়েছিল। কেউ কেউ বলেন ওয়ারফারিন ব্যবহার করা হয়েছিল, কারণ স্ট্যালিনের পাকস্থলীতে রক্তক্ষরণের উল্লেখ ছিল। কিন্তু সমস্যা হলো আজ পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য ফরেনসিক রিপোর্ট নেই যা এই দাবিকে নিশ্চিত করে। আর একটা তত্ত্ব হলো বেরিয়া হয়তো বুঝতে পেরেছিলেন যে স্ট্যালিনের কন্ডিশন খুব সিরিয়াস, তাই তিনি তার মৃত্যু নিশ্চিত করার জন্য ইচ্ছাকৃতভাবে চিকিৎসায় দেরি করিয়েছিলেন। এরও সরাসরি কোনো প্রমাণ নেই। পরবর্তীকালে কিছু মেমোয়ারে দাবি করা হয় যে স্ট্যালিনের মৃত্যুর পর বেরিয়া নাকি বলেছিলেন আই সেভড ইউ অল। তবে ইতিহাসবিদরা এই কথার সত্যতা নিয়ে একমত নন। যদিও স্ট্যালিনের মৃত্যুর পর বেরিয়া, ক্রুশ্চেভ সহ আরো কিছু নেতা রাজনৈতিকভাবে লাভবান হয়েছিলেন, কিন্তু লাভবান হওয়া আর পরিকল্পিতভাবে হত্যা করা এক জিনিস নয়। এই পার্থক্যটা মাথায় রাখা খুব জরুরি।
তাহলে আসল সত্যিটা কি? বর্তমানে বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন স্ট্যালিন সম্ভবত একটা গুরুতর হেমোরেজিক স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু চিকিৎসায় দেরি হওয়ায় তার বাঁচার সম্ভাবনা অনেকটাই কমে যায়। অর্থাৎ তাকে বিষ দেওয়া হয়েছিল, এটার কোনো শক্ত প্রমাণ নেই। তবে এটা ঠিক যে তাকে দ্রুত বাঁচানোর মতো উদ্যোগও ঠিকমতো নেওয়া হয়নি। স্ট্যালিন নিজের হাতে এমন একটা রাষ্ট্র তৈরি করেছিলেন যেখানে ভয়ের কারণে সবাই সিদ্ধান্ত নিতে ভয় পেত। স্ট্যালিনকে কে হত্যা করেছিল এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কোনোদিনই নিশ্চিতভাবে জানবো না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, যে ভয়ের সাম্রাজ্য তিনি নিজের হাতে গড়ে তুলেছিলেন শেষ পর্যন্ত সেই ভয়ই হয়তো তার জীবনের সবচেয়ে মূল্যবান কয়েক ঘন্টা কেড়ে নিয়েছিল।